এই পর্বে আমরা দেখতে পারব অভি ও ছুটির মানভিমান এবং সম্পর্কের। হ্যাঁ বন্ধুরা, জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই সংক্ষিপ্ত ভিডিওটি প্রতিজ্ঞা ধারাবাহিকের একটি বিশেষ মুহূর্ত তুলে ধরেছে, যেখানে প্রধান চরিত্রদ্বয়ের মধ্যে পারস্পরিক অভিযোগ এবং তাদের চুক্তিবদ্ধ সম্পর্কের আড়ালে থাকা গভীর আবেগের সংঘাত ফুটে উঠেছে। কথোপকথনটি শুরু হয় একটি তিক্ত অভিযোগের মাধ্যমে, যেখানে স্পিকার 0 স্পিকার 1কে একজন অত্যন্ত খারাপ মানুষ হিসেবে অভিহিত করেন। এর পরিপ্রেক্ষিতে স্পিকার 1 নিজের আত্মপক্ষ সমর্থন করে জানান যে তিনি কখনও স্পিকারের স্বাধীনতায় হস্তক্ষেপ করেননি, এমনকি তার বাবার অতীত বা তার সততা নিয়েও কখনও কোনো কটু কথা বলেননি। এই বাক্য বিনিময় থেকে বোঝা যায় যে তাদের মধ্যে দীর্ঘদিনের কোনো পুঞ্জীভূত ক্ষোভ কাজ করছে। স্বীকার করেন যে তিনি হয়তো কেবল কন্ট্রাক্ট বা ডিল বোঝেন, কিন্তু সেই চুক্তির বাইরেও যে একটি মানবিক সম্পর্ক তৈরি হয়েছে তা তার কথায় স্পষ্ট হয়। তিনি অত্যন্ত ব্যথিত হয়ে প্রশ্ন করেন যে কিভাবে স্পিকার তাকে একা ফেলে এই চুক্তি ভেঙে চলে যাওয়ার সাহস পান। এই প্রশ্নটি তাদের সম্পর্কের মধ্যে থাকা অদৃশ্য নির্ভরতা এবং একে অপরের গুরুত্বকে নতুনভাবে সংজ্ঞায়িত করে। এই দৃশ্যটি মূলত একটি চুক্তিবদ্ধ সম্পর্কের আড়ালে লুকিয়ে থাকা মানভিমান এবং একে অপরের প্রতি গুরুত্ব অনুধাবনের একটি মুহূর্ত। এটি স্পষ্ট করে যে কেবল শর্তের বিনিময়ে কোনো সম্পর্ক টিকে থাকে না, বরং সেখানে আবেগের একটি বড় ভূমিকা থাকে। ম্যারেজ রেজিস্ট্রেশনের পর গৌরীর আসল রূপ সবার সামনে উন্মোচন করা এবং তার চক্রান্তের অবসান ঘটানো পর্বটি একটি নাটকীয় মোড় নিয়ে শেষ হয়, যেখানে গৌরী মনে করছে সে তার লক্ষ্যে সফল হয়েছে, কিন্তু অভয় এবং শ্রদ্ধা গোপনে একজোট হয়ে তাকে চূড়ান্ত শিক্ষা দেওয়ার জন্য জাল বিছিয়েছে। রেজিস্ট্রেশনের এই আইনি নথি শেষ পর্যন্ত গৌরীর পতনের কারণ হতে পারে।